কিয়ামতের ময়দানে সূর্যটা চলে আসবে, মাথার কাছাকাছি চলে আসবে। এই সূর্যের তাপে মানুষগুলার মাথার মগজগুলো টকবক টকবক করে ভাতের মারের মতো উতলাইতে থাকবে, উতলাইতে থাকবে। মানুষগুলা সহ্য করতে পারবে না, এই জমিনটা তামা হয়ে যাবে। মানুষগুলা দাঁড়াইয়াও থাকতে পারবে না, মানুষগুলা একটু অস্থির হয়ে যাবে। মানুষ এখন কি করবে? সবাই পরামর্শ কইরা চলো চলো আমরা পয়গম্বরের কাছে যাই। পয়গম্বর আদম নবীর কাছে যাবে। ও আদম নবী, আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন বিচারের কাজটা তাড়াতাড়ি করে। আমি যদি জাহান্নামে যাই, জাহান্নামে চলে যাব। আমি যদি জান্নাতে যাই, জান্নাতে যাব। আর দাঁড়ায় থাকতে পারি না, সহ্য হয় না, সহ্য হয় না। পয়গম্বর আদম নবী বলবো, আল্লাহর বান্দা, তোমরা যে আমার কাছে আসছো, আমি আদম নবীতে একজন আসামি হইয়াছি। আমি আদম নবীতে একজন আসামি। আমি যদি তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে বলতে যাই, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই আদম তুমি যাদের ব্যাপারে, তুমি কাদের ব্যাপারে প্রস্তাব নিয়ে আসছো, কাদের ব্যাপারে সুপারিশ করার জন্য আসছো, এরে আদম তোমার ব্যাপারে আগে তুমি জবাব দাও। তোমাকে না আমি আল্লাহ জান্নাতে ঢুকাইয়া বলেছিলাম এই গাছের ধারে কাছে তুমি যাইবে না। এরে আদম তুমি ওই জান্নাতের মধ্যে ওই গাছের কেনে কেন গিয়েছো, সেই জবাবটা আগে দাও। এ ভাই আমি পারবো না, আমি আদম নবী তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। মানুষগুলা সবাই দৌড় মারবে। পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাবে, তিনিও ফিরাইয়া দিবে। পয়গম্বর নূহ নবীর কাছে যাবে, তিনিও ফিরাইয়া দিবে। মুসা নবীও ফিরাইয়া দিবে। সর্বশেষ পয়গম্বর ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবীর কাছে যাওয়ার পরে ঈসা নবীর একদিন বলবেন, না না আমিও পারবো না, আমার সাহস হয় না আমার মালিকের সামনে দাঁড়াবার। তবে তোমাদেরকে একটা ঠিকানা দিতে পারি, যার কাছে গেলে তিনি কোনোদিন ফিরাইয়া দিবে না। এর যুবক ভালো কইরা বুঝা নাও, দিলটারে নরম করো। আজকে মায়ার নবীর কলিজায় আঘাত দাও। তোমার বিবির এক দিয়া কয়, স্বামী তোমার ক্লিন শেভ না হইলে আমি বিবির নজরে ভালো দেখা যায় না। অথচ উম্মত তুই কি জানোস রে, যুগ নবীর উম্মত, তোমার আমার মায়ার নবী মদিনায় শুয়া কান্দে আর কয়, উম্মত রে তুই দাড়িটার মধ্যে খুর লাগাইলা, আমি নবীর কলিজায় বড় আঘাত লাগে, আমি নবীর কলিজায় বড় আঘাত লাগে। এখন যুবক তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি বিবিকে খুশি করবা না নবীকে খুশি করবা? কেন নবীকে খুশি করবা না? মায়ার নবী ডাক দিয়া কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতরা রে, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বাবাজিরা এবার আসেন বন্ধু, শান্তি তো একমাত্র ইসলামের মধ্যে, শান্তি তো ইসলামের একটা আদর্শ, ইনসাফের মধ্যে, কথা কোন ঠিক কিনা? এই জুলুমের মধ্যে কোনোদিন শান্তি নাই। ও নবীর উম্মতের দল, ও উজিরপুর থানার মুসলমান, আজকে যদি দুনিয়ায় শান্তি, পরকালে যদি মুক্তি পেতে চাও, এখন থেকে নিয়ত করো কোনোদিন জুলুম করব না কারোর উপর। এখন থেকে যতদিন বেঁচে থাকবো ইনসাফের আমল করব। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। এই দেখেছি অনেকে হাত জাগান না, দেখেছি হাত জাগান না। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। এবার বাবাজিরা আমার, ইনসাফ শব্দের অর্থ হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ। এখন জানার দরকার আমার কাছে কে কি পাবেন, না জানলে আমি দিব কিভাবে? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এবার আসেন, আপনার আমার কাছে যত পাওনাদার আছে, সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার যিনি, প্রধান পাওনাদার যিনি, তিনি কে? জোরে আওয়াজ দিয়া বলেন, তিনি কে? এই আল্লাহর নামটা একবার বলো না, তিনি কে? যুবক রে, মায়া লাগায়া একবার বলো না আল্লাহ। যুবক আর একবার একটা ডাক দাও, আল্লাহ।
ও যুবক, মায়া লাগাইয়া আল্লাহ আল্লাহ বলো, যদি ডাক দাও তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহকে তো ডাকতে পারো না। দুনিয়ার জমিনে মানুষ, যত মানুষ দেখো সব মানুষ কিন্তু পাগলের দল। বাবাজির আমার, কেউ বা টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ বা দুনিয়ার জায়গা জমিনের পাগল। আর একদল পাগল দেখবা, এরা টাকার পাগল না, জায়গা জমিনের পাগল না, এরা খানার পাগল না, এরা ভালো পোশাকের পাগল না, এরা হইল আমার মাওলার পাগল। ও কলিজার টুকরা যুবক, আল্লাহর গোলাম, আরে দুনিয়ার পাগল হয়ে কোনো লাভ নাই। কিসের পাগল হও, কার পিছনে দৌড়াও বাবা, কোনো লাভ নাই। একটা জিনিস চিন্তা করে দেখবা বাবাজিরা, তোমার আমার মতো কত যুবক বন্ধুই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবাজি একটা জিনিস চিন্তা করে দেখবা, আজকে যাদের আড্ডায় পইরা যেই নেতার পিছনে ঘুরলাম, যেই দলের পিছনে জীবনটাকে নষ্ট করে দিলাম, এই দলের কারণেই তো আমার ভাইয়ের জীবন চলে গেছে। আর এই জীবনটা যদি আমার আল্লাহর জন্য, আল্লাহ রাস্তা যাইতো, আমার শহীদি মরণ হয়ে যাইতো। কথা বলো ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, তুমি দলের জন্য মরো আর সাইনবোর্ড লাগায়া দাও তুমি শহীদি মরণ, কসম আল্লাহর। না না রে মুসলমান, তুমি নেতা হইতে যাইয়া মরলা আর শহীদি ব্যানার টাঙ্গায়া দিলা, না না। আরে শহীদি মরণ তো ওইটা যেটা আল্লাহর জন্যই মরণ হয়, আল্লাহর রাস্তার জন্য, দ্বীনের জন্য, মুসলমান কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয়, এটার নাম হইল শহীদি মরণ। ঠিক কিনা? এই যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, কার জন্য তুমি মায়া লাগায়া ঘোরো? আহারে আজান চলতেছি, তুমি এদিকে বন্ধুর পিছনে সময় দাও, বান্ধবীর পিছনে সময় দাও। আজকে ছেলে সন্তানের জন্য হালাল হারাম যাচাই নাই বাছাই নাই, তুমি ছেলে সন্তানের মায়ায় পইরা হারামের পিছনে দৌড়াও। যুবক, তুমি কি একবার চিন্তা করে দেখছো, তোমার মরণটা যখন হয়ে যাবে, তোমার এই প্রাণের বিবির জন্য হারাম ইনকাম করে করে তার অ্যাকাউন্টটা তুমি ভারী কইরা দিছো। এরে যুবক, তোমার এই বিবি কিন্তু ডাক দিয়া বলবে, ইমাম সাহেব, আমার স্বামী দুনিয়াতে নাই, তাড়াতাড়ি মাইকিং করেন, এলান করে দেন। এদিকে বিবি কাঁদবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, অন্যদিকে তাড়াতাড়ি ইমাম সাহেবকে বারবার বারবার টেলিফোন করে বলবে, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার আব্দুর গোসলটা করাইয়া দেন, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার আব্দুর গোসলটা করাইয়া দেন। অথচ যুবক, তুমি কি পৃথিবীর ইতিহাসে এমন কোনদিন কি দেখেছো যেই বিবির জন্য জীবনটাকে বিলীন করে দিয়েছো? দিন নাই রাত নাই, কত অর্গমা থেকে থেকে ছেলে মেয়ের জন্য এত ইনকাম করলা, নামাজটাও পড়ার সময় তুমি পাও নাই। অথচ যুবক, কি চিন্তা করে দেখছো, মরণের পরে কোনো বিবি তো আজ পর্যন্ত বলে নাই আমার স্বামীর লাশটা নিও না, আমার স্বামী আমার জন্য কম কষ্ট করে না, আমার স্বামীর লাশটা নিও না, আমার স্বামীর লাশটা এখানে রাইখা দাও, আমার স্বামী আজকে রাত্রটা আমার সাথে থাকবে না। যুবক, কোনো বিবি বলে নাই। যেহেতু বলে নাই, তোমার আমার বিবি এমন কথা বলবে না, বরঞ্চ বলে তাড়াতাড়ি স্বামীর লাশটা নামাও, আমার বড় ভয় লাগে, তাড়াতাড়ি নামাও, আমার বড় ভয় লাগে। যুবক, 2019-20 সালে 21 সালে কি দেখো না করোনা ভাইরাস বাংলাদেশে আইসা কত একটা শিক্ষা দিয়ে গেছে, এরপরেও কি শিক্ষা হয় নাই? মা অসুস্থ, এই জন্য সন্তান হইয়া মায়ের গায়ে হাত ধরে নাই, মায়ের শরীরে হাত দিয়ে ধরে নাই, মাকে খানা দিছে তাও দূরের থেকে লাঠি দিয়ে খানা দিছে। আরে দুনিয়ার জমিনের অবস্থা যদি এমন হয়ে যায়, তাহলে হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, আয়েশা, হাসরের ময়দানটা এমন কঠিন হবে যেন মানুষগুলা সব দাঁড়াইয়া থাকবে। আয়েশা জানো কতদিন দাঁড়ায় থাকবে? না ইয়া রাসূলুল্লাহ, ও আয়েশা, মানুষগুলা একদিন দুই দিন নয়, 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে। ও আয়েশা, তুমি কি জানো
মানুষগুলা দাঁড়ানোর জায়গা পাবে কতটুকু? আরে বন্ধু, মানুষ দাঁড়াবার জায়গা পাবে, দুই পায়ের তালু রাখতে জায়গা লাগে যতটুকু ততটুকু। নবী ডাক দিয়া কয়, আয়েশা, মানুষগুলা এভাবে দাঁড়ায় থাকবে, উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। নবী আমার কথাটা বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী, আমরা নারী জাত, আমরাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবো? মায়ার নবী কান্দে, কয়, আয়েশা, নারীরা উলঙ্গ অবস্থায় থাকবে। ওগো নবীজি, আমরা নারী জাত, আমাদের কি লজ্জা হবে না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা, এটা তো এমন একটা দিন, এটা তো এমন একটা মুহূর্ত, আরে দুনিয়ার মানুষ 9,30,00,000 মাইল উপরে থাকে সূর্য। এই সূর্যটা এত উপরে থাকার পরও মানুষগুলা কখনো রৌদ্রের তাপ সহ্য করতে পারে না। ছাতা ছাড়া বের হয়ে গেলে ওই নারীগুলি বাজার পর্যন্ত যায়, আবার একটা গাছের নিচে যায় দাঁড়ায়, মানুষগুলা দাঁড়ায় থাকতে পারে না। কই, আল্লাহ, একটা ডাক দাও না আল্লাহ। যুবক রে, মায়া লাগে, একটা ডাক দাও না আল্লাহ। হয় না যুবক, মায়া লাগে, একবার বলো না আল্লাহ। যুবক রে, মানুষগুলা ডাকে, কয়, আল্লাহ, এত কঠিন রোদ দিছ, সহ্য করতে পারি না। আল্লাহ, কঠিন রোদ দিছ, আল্লাহ, বৃষ্টি না হইলে আমার তাড়াতাড়ি বৃষ্টি, রহমতের বৃষ্টি দাও। এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই সূর্যটার তাপে মানুষ সহ্য করতে পারে না। তাপ বেশি হইলে গাছ পর্যন্ত মইরা যায়, রহমতের বৃষ্টি না আসলে মাটিগুলা শুকায় যায়, ধান মইরা যায়। যেমন নাকি পয়গম্বর মুসা নবীর জামানার ঘটনা, মানুষগুলা সবাই অস্থির, বৃষ্টির অভাবে রৌদ্রের তাপ সহ্য করতে পারে না, মানুষগুলা হাহাকার করতেছিল, পশু পাখিগুলাও না খেয়ে মরতেছে, রৌদ্রের তাপ সহ্য করতে পারে না। সবাই চলে গেল। আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি নাজিল করে। পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে হাজার 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 মানুষ নিয়ে মালিক আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, বৃষ্টি নাজিল করে দাও, তোমার মানুষগুলা কষ্ট পায়। আল্লাহ, জমিনের মাটিগুলাও আল্লাহ কেমন যেন হয়ে গেছে, ও আল্লাহ, গাছপালা তরুলতা সব মইরা যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমি আল্লাহ বৃষ্টি নাজিল করবো, টেনশন নাই। এদিকে মুসা নবীর দোয়া কমপ্লিট হয়ে গেল, কিন্তু বৃষ্টি তো আর নাজিল হয় না। মুসা নবীর মনটা খারাপ হয়ে গেল, মনে হয় আমার কোন বদ আমলের কারণে বুঝি আল্লাহ কোন কারণে আমার উপর রাগ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমার উপর কোন কারণে মনে হয় একটু বেজার হয়ে গেছে, কেন দোয়া কবুল করলো না? এদিকে আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর, আরে আপনার উপর আমি আল্লাহ কোনো বেজার না, কোনো বেজার না, আপনার উপর খুশি, যেমন ছিলাম তেমনই আছি। তবে আপনার এই মজলিসের মধ্যে এমন একজন আমার নাফরমান বান্দা আছে যে 40টা বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করে আসছে, এমন কোন গুনাহ নাই যে বান্দা করে নাই। আমার ওই নাফরমান বান্দা মজলিস ত্যাগ না করলে আমি আল্লাহ দোয়া কবুল করব না, বৃষ্টিও নাজিল করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর, আপনি একটু ঘোষণা দিয়ে দেন, ওই লোকটা যেন উঠে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ, আমি কেমনে বলবো এত হাজার হাজার মানুষের সামনে আমার কণ্ঠের আওয়াজ কি এখান থেকে যাবে নাকি? আল্লাহ কা পয়গম্বর, আপনার কাজ হলো আওয়াজ দেওয়া, পৌঁছা দেওয়ার মালিক আমি আল্লাহ। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। বান্দার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা মুশাহাদা চালায় যাওয়া। কবুল করবেন যিনি, তিনি কে? যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা,
আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে দিলেন, কি আছো আল্লাহর নাফরমান বান্দা, তাড়াতাড়ি মজলিস ত্যাগ করো। তোমার কারণে মানুষ কষ্ট পায়, পশু পাখি কষ্ট পায়, বৃষ্টিও নাজিল হয় না, দোয়া কবুল হয় না। এখন নাফরমান বান্দার কানে আওয়াজটা চলে গেল, তিনি এখন কি করবে? আল্লাহর বান্দা চিন্তা করে, হায় রে, এই মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আরে আমি যদি এখন উঠে যাই তাহলে মানুষগুলা আমাকে দেখেই চিনে ফেলবে যে না, সমাজের এই লোকটাই বড় নাফরমান। না না, কি করা যায়? তাহলে কি করব? হঠাৎ করে মনে পড়ছে, না না, আমার আল্লাহ তো এমন দয়ার আল্লাহ, আরে আমার মালিক তো এমন দয়ার মালিক। আমার মালিক, আপনার মালিক বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দারে, নিজের নফসের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। যুবকরে, এমন কথা তোর মা বলবে না, বাবা বলবে না, তোর দোকানের মালিকও বলবে না, ফ্যাক্টরির মালিকও বলবে না, তোর দলের নেতাও কিন্তু এমন বলবে না যে তুই যা মন চাই কর, সব কিছু আমি দেখবে, কথা বলবে না। তবে যদি দুই একজন বলে, সে এটা আবেগে বলে, কথা কোন ঠিক কিনা? অনেক সময় নেতার কথায় তুমি আরেকজনের মাথায় বাড়ি দিয়া নিজে জেলখানায় গেছো, নেতা কিন্তু তোমার সাথে যায় নাই, নেতা তোমার টেলিফোনও ধরে নাই, তোমাকে ছাড়াইও কিন্তু আনে নাই। কিন্তু এটা তো একমাত্র তোমার আমার মালিক, আমার আল্লাহ। যুবক, মায়া লাগায় একটা ডাক দাস না, আল্লাহ ও মালিক। তোমাকে আল্লাহ বলে যারা ডাক দেয়, এই যুবকদের জীবনের সব গুনাহ তুমি মাফ কইরা দাও, বলো আমিন। যুবকরে, তোমার আমার মালিক তো কায়াল মালিক বলে, বান্দা তুই আমার নফসের উপর, তোর নফসের উপর জুলুম করেছিস, কোনো টেনশন নেই। বান্দারে, তুই আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। বাবাজিরা আমার, সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহ বলেন আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে দিয়ে পবিত্র রাখবে, গুনাহ মুক্ত রাখবে। আল্লাহ তাআলা বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন আল্লাহর পয়গম্বরের উম্মত, ওই আল্লাহর বান্দা এখন নাফরমান বান্দা চোখের পানি ফেলায় যদি কান্দে, চিন্তা করে না না, চোখের পানি ফেলাইলো মানুষ দেখবে, মনে হয় এটাই নাফরমান বান্দা, চিনা ফেলাইছি, দরকার নাই, দরকার নাই। বান্দা কোন নিচের দিকে মাথাটা নিচু কইরা, আল্লাহর বান্দা চোখ দুইটা বন্ধ কইরা অন্তরের চক্ষু দিয়া কাঁদে আর কয়, মালিক তুমি কেমন দয়ার আল্লাহ, 40টা বছর গুনাহ করছি, তুমি একজন আল্লাহর বান্দা, তোমার অন্য কোন বান্দার কাছে আমাকে ধরাতে হবে, অন্য কোন বান্দার কাছে আমি গুনাহগার বলে পরিচয় দেব না। ওরে উজিরপুরের মুসলমান, কি মনে করো আজকে যদি তোমার গুনার খবর যদি তোমার বিবি জানতো, কসম আল্লাহর, তোমার বিবি সম্পর্ক তোমার সাথে রাখতো না। বাবাজিরা আমার গুনার খবর যদি আপনারা জানতেন, আমার বয়ান ছোটর জন্য এখানে কেউ আসতেন না। এই মজলিসের মধ্যে যত গুনাহগার আছে, যত গুনাহগার আছে, সবচেয়ে বড় গুনাহগার আমি। আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান আর কেউ নাই। ও বান্দা, নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, বান্দা উম্মতেরা রে, জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে যদি একটু চোখের পানি ছেড়ে দিতে পারো,
মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর নবী বলে চোখের পানি যদি একটু ফেলাইতে পারো আল্লাহ তাআলা তোমার এই চোখের পানির বিনিময়ে তোমাকে জাহান্নামের আগুনে আর দিবেন না। সুবহানাল্লাহ। এখন বান্দা তো অন্তরের চক্ষু দিয়া কাঁদে, ডাক দিয়া কয় মালিক রে তুমি কত দয়ার আল্লাহ, কোনদিন তুমি আমাকে কারো কাছে ছোট বানাও নাই। আয় আল্লাহ আজকে আমি কারো কাছে ছোট হইতে চাই না, আমি সকল দুনিয়ার সবার মালিকের মালিক তুমি, তোমার কাছে আমি ছোট হয়ে গেলাম। আয় আল্লাহ তুমি আমাকে মাফ কইরা দাও, ওয়াদা দিলাম কোনদিন আর গুনাহ করব না। আল্লাহ তাআলা যুবকের তওবা কবুল কইরা সাথে সাথে রহমতের বৃষ্টি নাজিল করে দিলেন। পয়গম্বর মুসা নবী আশ্চর্য হয়ে গেল, কিরে আল্লাহ তাআলা না বলছেন মসজিদ থেকে কেউ না উঠলে আল্লাহ থেকে দোয়া কবুল করবে না, বৃষ্টিও নাজিল করবে না। ও মালিক কেউ তো ওঠে নাই, তুমি কেন আবার দোয়া কবুল করলা বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া কা পয়গম্বর মুসা, আরে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি, আমি আল্লাহ আবার তার কারণে তার দোয়া কবুল কইরা বৃষ্টি নাজিল করে দিয়েছি। মুসলমান আল্লাহর গোলাম যুবক ভাই চোখের পানি ফালাইয়া দিলটা নরম কইরা দাও। এ কলিজার টুকরা যুবক, সূর্যটা 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া কয় কিয়ামতের ময়দানে এই সূর্যটা চলে আসবে, মাথার কাছাকাছি চলে আসবে। এই সূর্যের তাপে মানুষগুলার মাথার মগজগুলো টকবক টকবক করে ভাতের মারের মতো উতলাইতে থাকবে, উতলাইতে থাকবে। মানুষগুলা সহ্য করতে পারবে না, এই জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলা দাঁড়াইয়াও থাকতে পারবে না, মানুষগুলা একটু অস্থির হয়ে যাবে। মানুষ এখন কি করবে? সবাই পরামর্শ কইরা চলো চলো আমরা পয়গম্বরের কাছে যাই। পয়গম্বর আদম নবীর কাছে যাবে। ও আদম নবী, আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বিচারের কাজটা তাড়াতাড়ি করে। আমি যদি জাহান্নামে যাই জাহান্নামে চলে যাব, আমি যদি জান্নাতে যাই জান্নাতে যাব। আর দাঁড়ায় থাকতে পারি না, সহ্য হয় না, সহ্য হয় না। পয়গম্বর আদম নবী বলবো আল্লাহর বান্দা, তোমরা যে আমার কাছে আসছো, আমি আদম নবীতে একজন আসামি হইয়াছি, আমি আদম নবীতে একজন আসামি। আমি যদি তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে বলতে যাই, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে এই আদম তুমি যাদের ব্যাপারে, তুমি কাদের ব্যাপারে প্রস্তাব নিয়ে আসছো, কাদের ব্যাপারে সুপারিশ করার জন্য আসছো, এরে আদম তোমার ব্যাপারে আগে তুমি জবাব দাও। তোমাকে না আমি আল্লাহ জান্নাতে ঢুকাইয়া বলেছিলাম এই গাছের ধারে কাছে তুমি যাইবে না, এরে আদম তুমি ওই জান্নাতের মধ্যে ওই গাছের কেন গিয়েছো, সেই জবাবটা আগে দাও। এ ভাই আমি পারবো না, আমি আদম নবী তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। মানুষগুলা সবাই দৌড় মারবে। পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাবে, তিনিও ফিরাইয়া দিবে। পয়গম্বর নূহ নবীর কাছে যাবে, তিনিও ফিরাইয়া দিবে। মুসা নবীও ফিরাইয়া দিবে। সর্বশেষ পয়গম্বর ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবীর কাছে যাওয়ার পরে ঈসা নবীর একদিন বলবেন না না আমিও পারবো না, আমার সাহস হয় না আমার মালিকের সামনে দাঁড়াবার। তবে তোমাদেরকে একটা ঠিকানা দিতে পারি, যার কাছে গেলে তিনি কোনোদিন ফিরাইয়া দিবে না। এর যুবক ভালো কইরা বুঝা নাও, দিলটারে নরম করো। আজকে মায়ার নবীর কলিজায় আঘাত দাও। তোমার বিবির এক দিয়া কয় স্বামী তোমার ক্লিন শেভ না হইলে আমি বিবির নজরে ভালো দেখা যায় না। অথচ উম্মত তুই কি জানোস রে যুগ নবীর উম্মত, তোমার আমার মায়ার নবী মদিনায় শুয়া কান্দে আর কয় উম্মত রে তুই দাড়িটার মধ্যে খুর লাগাইলা, নবীর কলিজা বড় আঘাত লাগে।
আমি নবীর কলিজায় বড় আঘাত লাগে। এখন যুবক তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি বিবিকে খুশি করবা না নবীকে খুশি করবা? কেন নবীকে খুশি করবা না? মায়ার নবী ডাক দিয়া কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতরা রে, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার ধন সম্পদ, এক কথায় তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে এখন ভালো বেশি বাসবা না বিবিকে বেশি ভালোবাসবা, এটা প্রমাণ হবে তোমার আমল দ্বারা। কথা বলো ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবীকে তুমি কেন ভালোবাসবে না? এরে যুবক ভাই, পয়গম্বর ঈসা নবী ঠিকানা দিয়ে দিবে, যাও যাও অমুক জায়গায় নবী একজন আছে, তিনি তোমাদেরকে ফিরায় দিবেন না। তিনি তো সেই নবী। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক এই মুহাব্বত আর ভালোবাসা নামক নিয়ামত সৃষ্টি কইরা 100% আল্লাহ তাআলা 100% কইরা 99 ভাগ মুহাব্বত ভালোবাসা আল্লাহ তার নিজের কাছেই রেখে দিয়েছেন। এরপরে থাকে 1 ভাগ, এই 1 ভাগ মায়া মুহাব্বত আল্লাহ তাআলা আবার 100 ভাগ করিয়া 99 ভাগ মুহাব্বত আল্লাহ তাআলা তোমার আমার দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে। যার কারণেই তো নবী তায়েফের ময়দানে যখন দ্বীনের দাওয়াত নিয়ে যায়, ওই মক্কার কাফের বেঈমানেরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তোমার আমার এতিম নবীর গায়ে বৃষ্টির মতো পাথর মারে। নবীর এই পাথরের আঘাতে নবীর শরীর মোবারক থেকে রক্তগুলা বের হইতে হইতে আল্লাহর নবীর জুতা মোবারক আটকাইয়া যায়। নবী কাইত হইয়া জিত হয়ে পইরা যায়। ওই কাফে ওই পাহাড়ে নিয়োজিত দায়িত্বশীল ফেরেশতারা আইসা সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমরা এই পাহাড়ের নিয়োজিত দায়িত্বশীল ফেরেশতা, আপনি যদি অনুমতি দেন এদেরকে চাপা দিয়া ধ্বংস কইরা দিব। মায়ার নবীর অন্তরে এত মায়া, এত মায়া, মায়ার নবী ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, ওরা আমারে পাথর মারছে, ওরা বুঝে নাই, ওরা আমাকে চেনে নাই, ওরা বুঝে নাই পাথর মারছে। আমি নবীজি, যদি আমি নবীজিকে যদি চিনতো তাহলে পাথর মারতো না, কারণ আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি এতিম নবীর গায়ে ওরা কোনোদিন পাথর মারতো না। ও আল্লাহর ফেরেশতারা, আমি নবী ওদেরকে মাফ কইরা দিলাম, কারণ আমি নবীর আশা হইল ওরা যদি ঈমান আনে না, ইসলাম গ্রহণ করে নাই, ওদের জন্মে হয়তো ভবিষ্যতে ওদের বংশধর যারা আসবে এরা হয়তো দ্বীনের পথে আসতে পারে। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই 1 ভাগ মায়া 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো নবী উম্মতের প্রতি এত মায়া। মানুষগুলা সবাই ঠিকানা দিবে ঈসা নবী জ্বলবে, যাও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সবাই যখন নবীর কাছে চলে যাবে, নবী এখন নবীর কাছে বলবে, ও নবী, আপনি সবাই তো ফিরায় দিতে, আপনি ফিরায় দিবেন না, আপনি আল্লাহর কাছে একটু বলেন তাড়াতাড়ি যেন বিচারের কাজটা সমাধান করে। আল্লাহর নবী এখন বলবে, ঠিক আছে, আমি তো এইভাবে পারবো না, এই সুপারিশ করার জন্য আগে আমার মালিকের অনুমতি নেওয়া থাকবে। আল্লাহর অনুমতি নিয়ে একবার আল্লাহর অনুমতি নেওয়ার জন্য আপনার আমার নবী একটা দরমাইরা মাকামে মাহমুদ নামক ওই দামি জায়গায় সিজদা কইরা কাঁদবে।
নবীজি এমন এত দোয়া দুরুদ, সেদিন এতই দোয়া দুরুদ পড়বে, এত দোয়া পড়বে, তাসবিহ পড়বে, দুনিয়ার সব মানুষের তাসবিহ যদি দোয়া যদি এক জায়গা করা হয়, নবীর সেই দোয়ার সমান হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চোখের পানি এখন মালিক আর সহ্য করতে পারবে না। মালিক আল্লাহ পাক আয়েশা বলবে, হাবিব আপনার চোখের পানি আর সহ্য করতে পারি না, মাথা উঠান। নবী আমার মাথা উঠাবে, বলবে কোনো টেনশন নাই, আপনার সব চাওয়া আমি আল্লাহ পূরণ করে দিব। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই আপনাকে দিয়া খুশি করব। আল্লাহর নবী মাথা উঠাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ আমি তোমার কাছে আবদার জানাই, বিচারের কাজটা তুমি তাড়াতাড়ি সমাধান করো, শুরু করে দাও। আল্লাহ বলবে, হাবিব আপনার যাকে মন চায় আগে আপনি পাঠান, বিচার শুরু করব, হিসাবের কাজটা এখনই শুরু করব। আল্লাহর নবী তখন সর্বপ্রথম সিদ্দিক আকবরের হাতটা ধরে বলবে, আবু বকর যান, আপনার দিয়েই বিচার শুরু হবে, আপনার হিসাবটাই আগে নেওয়া হবে। আবু বকর এখন দাঁড়ায় কাঁদে, কয় নবী আমি যাইতে পারবো না। ও আবু বকর আপনি কেন পারবেন না? আবু বকর ডাক দিয়ে কয়, নবী আমি আবু বকর হায়াতের জিন্দেগিটা বেশিরভাগ সময় ইসলামের বাহিরেই কেটেছে, আমি আবু বকর পারবো না নবী, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে। আমার আল্লাহ যদি প্রশ্ন করে, আবু বকর ওই যে ঈমান আনার আগের হিসাব দাও, আমি আবু বকর কেমনে হিসাব দিব? ও যুবক ভাই, এটা কোন আবু বকর? এটা তো সেই আবু বকর যেই আবু বকরের তুলনা আর কারো সাথে হয় না, যেই আবু বকরের তুলনা আর কারো সাথে হয় না। ও মুসলমান নবীর উম্মতের দল, এভাবে সব এক এক করে পয়গম্বর আল্লাহর নবী আবু বকরকে পাঠাবে, ওমরকে পাঠাবে, ওসমানকে পাঠাবে, এক একজনকে পাঠাবে। ও মুসলমান, লম্বা ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে, ওদিকে আমি যাব না। বলতে চাই ইনসাফের বয়ান শুরু করলাম। গোটা দুনিয়ার মানুষের কাছে যত পাওনাদার আছে, সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার যিনি, তিনি কে? ওই মালিক আল্লাহর কাছে, আল্লাহ বান্দার কাছে পায়, বান্দাও আল্লাহর কাছে পায়। উভয়ের পাওনা বুঝায় দেওয়ার নাম হইল ইনসাফ। বান্দার কাছে আল্লাহ কি পায়? আল্লাহ বান্দার কাছে মাত্র দুইটা জিনিস পায়, দুইটা দাবি করলেন। এক নম্বর দাবি হলো, বান্দা আমি আল্লাহর গোলামি কর, কারণ আমি আল্লাহ তোরে দুনিয়ায় বানাইলাম, আমি মালিক আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন মারাত্মক গুনাহ, অন্যায়তে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সব গুনাহ মাফ করলো, আমি আল্লাহ শিরক গুনাহ কিন্তু মাফ করব না। এই কথা বলে কে? আমি আল্লাহ কিন্তু শিরক গুনাহ মাফ করব না। এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পাওনা বুঝায়া দাও। আল্লাহ কা বান্দা আমার পাওনা দুনিয়ায় বুঝায়া দাও, তোরও একটা পাওনা আমি আল্লাহর কাছে আছে, কোনো টেনশন নাই, সময় মতো আমিও তোর পাওনা জান্নাত বুঝায়া দিব। এবার আসেন বন্ধু, নবী উম্মতের কাছে পাওনা আছে না নাই? উম্মত নবীর কাছে পাওনা আছে না নাই? নবী উম্মতের কাছে কি পায়? নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতি, সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, পয়গম্বর কে জান্নাতি আর কে জান্নাতি না? মায়ার নবী ডাক দিয়া কয়, উম্মত যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, যারা মানবে না তারা জান্নাতি না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী কে আপনাকে মানে আর কে মানে না? নবী বলে, যারা আমার সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই আমি নবীকে মানে, আর যারা আমি নবীকে মানে তারাই জান্নাতের মেহমান। ও
ও যুবক ভাই, নবীকে কেন তুমি মানবা না? আরে কিয়ামতের ময়দানে তোমার মা ভুলে যাবে, বাপ ভুলে যাবে, সন্তান ভুলে যাবে, নবী কিন্তু তোমাকে ভুলবে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত আমার পাওনা তুমি দুনিয়াতে বুঝায়া দাও সুন্নাতের আমল দিয়া, আমিও তোমার পাওনা বুঝায়া দিব, সুপারিশ করে জান্নাতে ঢুকায়। সুবহানাল্লাহ। নবী কোন দিন বুঝায়া দিবে? হাসরের ময়দানের দিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দোয়া করে দিব। আর 5 মিনিট চলবে, একটা ফিনিশিং এর ব্যাপার আছে, আরেকটু চলবে। মূল আলোচনা শুরু করি না কিন্তু এখন, এটা এখনো সাইডে আছে, মূলটা এখন যাব। আর যদি বলেন না থাক, আগামী বছর আমরা বছর হ্যাঁ চলবে। কতক্ষণ? এই যে অনেকে কয় হুজুর করেন করেন, যুবকরা মাথা নিচের দিকে দিয়ে আবার কি কয় জানেন? যুবকরা আবার কয় হুজুর করেন, কোনো টেনশন নাই, গতকালকে সকাল 10টার আগে উঠি না, আগামীকালকে ইনশাল্লাহ নিয়ত নাই। কারণ ফজরের নামাজ যে পড়বে দূরের কথা, কত মুসলমানের সন্তান ফজরের নামাজ কয় রাকাত তাও জানে না। আছে না নাই? বেনামাজি তাইলে তো হুজুর খাইবো না। এত আয়োজন করলাম কষ্ট করে, যা জীবনে মিথ্যা তো কম কই না, আজকে একটা মিথ্যা কথা হইলো মোটামুটি হুজুরে খাওয়াই দেই। মিথ্যার গুনাহ আর খাওয়ানোর সব দরকার, কাইটা দেবো, সমস্যা নাই। এবার কা হুজুর নামাজ তো পড়ি, হুজুরের বাড়ি কই? হেতের বাড়ি জানি কই? নোয়াখালী। হেতে কা মিয়া নামাজ পড়ো, কৌদি ফজরের নামাজ কয় রাকাত ধরা খাইছিনি? এই মিয়া তো হ্যাং হয়ে রে, কিউ মিয়া কথা কও না কও। হঠাৎ করে চিন্তা করে, আরে আমি নামাজ না পড়লে কি আমার ঘরের বউটা না নামাজ পড়ে, তাহাজ্জুদ দেই মাঝে মাঝে পড়ে, তাহলে বউ রেজি গেলি তো পাওয়া যায়। এবার কা হুজুর টেনশন করেন না, আমি খানা আনার ফাঁকে ফাঁকে কইতাছি। হুজুরের একটা বুঝ দিয়া যুবক ভিতরে ঢুকা কয়, বিবি রে বিপদ একটা পড়ছি, উপকার করবানি। কয় তোমার উপকার তো 14 বছর কইরেছি, আরো করব, সমস্যা কি? কও কি বিপদ? কয় দেখো ফজরের নামাজ জানি কয় রাকাত? কও মা না বিয়া হইলো 15 বছর, 14 শেষে 15 রানিং, একদিনও জিগাইলা না, আজকে কি লেখা জিগাইতাছো? কয় বিপদে পড়ছি দেখেই তো জিগাই। কয় কি বিপদ? কয় নোয়াখালীর হুজুর কইছে ফজরের নামাজ কয় রাকাত, বললে খাবে, না বললে খাবে না। আচ্ছা শিখাইয়া দিলাম, নাইলে ফজরের নামাজ 4 রাকাত। কিন্তু হেতের বাড়ি তো নোয়াখালী, হেতে যে আবার জোহরের নামাজের কথা জিগাইব না, এটার কোনো গ্যারান্টি আছে? তাইলে একটা কাজ করি, তোমারে ফজর জোহর আসর মাগরিব এসা 5 ওয়াক্ত শিখাইয়া দিই, যেটা কাজে লাগে লাগায়া দিবা। এইবার বেচারি তো শিখাইয়া দিল, যুবক শিক্ষা এবার যাইতেছে মুখস্থ, কারণ নামাজ তো প্র্যাকটিক্যাল সে পড়ে না, সে মুখস্থ বয়ান করে যাইতেছে 5 10 15 20 5 10 15 20 এই মুখস্থ করতে করতে যাইতেছে। এই মুখস্থ বয়ান কিন্তু অনেক সময় টেকে না, ঠিক কি না? আমগো দেশে কিছু মুরব্বীরা আছে দেখবেন, চার দোকানে বইয়া আজান হইছে, নামাজও চলতে আছে, এতে চার দোকানে বইয়া পাউডার আরেকটা পারুর উপর থুইয়া ডান হাত দিয়া এমন জোরে একটা টান দেয়, মনে হয় পালসার হুন্ডা দিয়া ধোয়া বইরায়, আর বাম হাত দিয়া চা খায়। আছে না নাই? আর পারুর পাও দিয়ে কয়, চরমনের হুজুররা কয়, তাবলিগের হুজুররা কয়, ওই যে সার্চিনার হুজুররা কয়, কবরে গেলে 3টা প্রশ্ন করবো। এটা কোনো ব্যাপার হইলো? এটা কবে মুখস্থ করে তুইছি? ওরে পণ্ডিত, এই মুখস্থ এই শয়তানি আজরাইল আবার আগ পর্যন্তই, আজরাইল আইলে আর খবর থাকবে না। কথা কোন ঠিক কি না? নোয়াখালীর হুজুরের ধমকেই সব শেষ হয়ে যায় কমুনি। এবার বেচারা তো ওই যে 5 10 15 মুখস্থ করতে করতে যাইতেছে। নোয়াখালীর হুজুর বুড়া মানুষ, বয়স হয়েছে, রাগ বেশি। এবার কয় দেরি হয়ে গেছে, কয় এই বেটা কস না কা। হ্যাঁ এই যে ধমকটা মারছে না, ধমকে যায় কি করছে, ফজর যাইয়া জোহরের লগে পেছ লাগায় লাইছে। কা হুজুর মনে করছেন পারি না? কা হুজুর ফজরের নামাজ তো 10 রাকাত। হুজুরে তো হাঁটা শুরু করছে, কা হুজুর একবার ভুল করলে আল্লাহ মাফ করে, আপনি আমার মাফ করবেন না, আমি কি বলুন না পাঠিনি, আমার কি মনে হয় দেখলে আপনার ধমকে না আমি ভুলে গেছি। কাঁদছা বাবা, আর ধমক দিব না। কও হুজুর ফজরের নামাজ আছে 20 রাকাত। হুজুরে তো এবার হাঁটা বাদ দিয়ে দৌড় শুরু করছে 4 গিয়ার পালা। এবার ভিতর থেকে মহিলা, এই তোমার না কইলাম আমি 4 রাকাত, তুই আর পণ্ডিতি করিস না, আমি 20 রাকাত কইলাম, মৌলবি থাকে না আর তোর 4 রাকাতে থাকবো। ভাইরা আমার ফজরের নামাজ দরকার আছে না নাই? চলবে আর একটু। ও নবীর উম্মত, বয়ান শেষের দিকে যাচ্ছি, বাবা দিলটা নরম করে দেন। যদি আপনার চোখের পানি যদি থাকে, কসম আল্লাহর, আমার মন বলে আপনার চোখের পানি পড়বে ইনশাআল্লাহ। রেডি হয়ে যান, এখন দোয়ার দিকে চলে যাব, দিলটা নরম করে দেন।
বাবাজি নবীকে কেন আপনি মোহাব্বত করবেন না? আপনার আমার নবীর সুন্নাতের আমল দিয়ে দুনিয়ার জমিনে আমরা নবীর পাওনা বুঝায় দিব। আর নবী কোন দিন বুঝায় দিবে? এটা তো সেই দিন আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা তো সেই দিন যেদিন আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, আপন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। এ যুবক ভাইরা, কিতাবে আসছে সন্তান একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, অনুমতি দাও, আমার আত্মীয় স্বজনের অভাব নাই, তাদের কাছে যে আমি একটা নেকি নিয়ে আসবো, কোনো টেনশন নাই। আল্লাহ বলবে, বান্দারে এটা কি দুনিয়া মনে করছো নাকি? ভাইয়ের সাথে হাজারো দ্বন্দ্ব হইলো, ভাইয়ের কাছে হাত পাতলে অনেক কিছু পাওয়া যায়, এটা কি দুনিয়া মনে করছো নাকি? আল্লাহ বলবে, যারে বান্দা যা অনুমতি দিলাম, তোর মনে আফসোস থাকবে, যা যা অনুমতি দিলাম। বান্দা এখন তোর মাইরা বাবার কাছে যাবে, পাবে না। মার কাছে যায় বলবে, মা গো দুনিয়ায় আমি না তোমার সেই আদরের সন্তান। বলে, কোন সন্তান? মা তোমার ডান পাশে ঘুম পাড়ায় ছিলা, আমি প্রস্রাব পায়খানা করে ভিজিয়ে দিয়েছি, তুমি আমাকে একটা থাপ্পড় দাও না, তুমি আমাকে রাগ কইরা চোখের দিকে ফলায়া দাও না, তুমি আমাকে মায়া কইরা বুকের উপরে উঠাইয়া আবার বাম পাশে শুকনা জায়গায় ঘুম পাড়াইছো, তুমি নিজে ভিজা জায়গায় ঘুমাইছো। ও মা, একটু পরে ভিজা বাম পাশেও ভিজা দিছি, মা গো এখন ডানো ভিজা বামেও ভিজা, কি করবা? রাগ কইরা তুমি আমারে তুমি চোখের থেকে ফালাইয়া উঠাও নাই, বরঞ্চ সারাটা রাত তোমার বুকের উপর উঠাইয়া সারাটা রাত তুমি কাটাইয়া দিছো। মা, আমি তোমার সেই আদরের সন্তান, দিবানি একটা ডেকে আমি জান্নাতে যাইতে পারি না। মা বলবে, কিসের সন্তান দাবি করো, কিসের নেকি দাবি করো? দুনিয়াতে তো আমার বিবাহই হয় না। এটা কোন মা বলবে জানো যুবক? এটা তো সেই মা বলবে যেই মা দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা কিন্তু খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। বাবাজি, কিয়ামতের ময়দানে কোন মা ভুলে যাবে আর কোন নবী ভুলবে না? এটা বুঝাবার জন্য ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে হৃদয় বিদারক একটি ঘটনা তুলে ধরতে চাই। আপনাদের ধৈর্য আছে না নাই? ছোট্ট বাচ্চা, নাম হইল তার আব্দুল খালেক। বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো, আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা ছেলেটাকে স্কুলে ভর্তি করে দেয়, কিন্তু বন্ধু হঠাৎ করে পড়ালেখা করে করে মেট্রিক পরীক্ষার সময় হয়ে গেল। স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয়, বাবা তোমরা সবাই আগামীকাল 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শোনার পরে সব ছেলেরা রাজি, কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া শুধু খালি কান্দে, শুধু খালি কান্দে। স্যার ডাক দিয়া কয়, বাবারে সবাই পরীক্ষা দিবে, আনন্দের খবর শুনে হাসে, তুমি কেন কাঁদো? ছেলেটা কান্দে আর কয়, স্যার সবাই পরীক্ষা দিতে পারলো, আমি বুঝে বছর পরীক্ষা দিতে পারবো না। কেন বাবা, তুমি কি অসুস্থ নাকি? ছেলেটা দাঁড়ায় কান্দে আর কয়, স্যার আমি আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি আজকে থাকতো, রিক্সা চালাইয়া হলো পরীক্ষার টাকা দিত। আমার বাবা নাই, কে টাকা দিবে? আমার মনে হয় পরীক্ষা দেওয়া হবে না। ছেলেটা মনটা খারাপ করে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে বসে কি যেন চিন্তা করে আর টপ টপ করে চোখের পানি ফেলায়। মায়ের নজরটা দূর থেকে ছেলের সুন্দর চেহারার দিকে পড়ে যায়। মায়ের নজর কিন্তু বাবা অনেক কড়া নজর, কথা বলেন ঠিক কিনা? মায়ের নজরটা কেমন নজর? এ মুসলমান নবীর উম্মতের দল, এর যুবক তুমি দেখবা, যদি ঢাকাতে থাকো 2 মাস পরে যখন পোটলা নিয়ে প্যাকেট নিয়ে বাড়ির দিকে ঢুকবা, তোমার বিবি দেখবা তোমার একবার ডান হাতের দিকে তাকায়, আমার বাম হাতের দিকে তাকায়। কারণ বিবি মনে মনে ভাবে, দেখি 2 মাস পরে আসছে আমার স্বামী, আমার জন্য না জানি কি নিয়ে আসছে। কিন্তু যুবক দেখবি তোর জনম দুঃখিনী মা, মা
তোর জনম দুঃখিনী মা একবার তোর ডান হাতের দিকে তাকায় না, তোর মা দেখবি একবার বাম হাতের দিকেও তাকায় না। যুবক রে, তোর মাকে দেখবি সরাসরি তোর সুন্দর চেহারার দিকে এক নজরে একদানে তাকায় রইছে। যদি ডাক দিয়া বলো মা সবাই প্যাকেটের দিকে তাকাই না, তুমি কেন আমার এই চেহারার দিকে তাকায় রইল? মা বলবে বাবা রে, সবাই প্যাকেটের পাগল আর আমি মা হইলাম তোর পাগল। ঠিক কিনা? যুবক ভাইরা, আব্দুল খালেক চোখের পানি ফেলায় কাঁদে। মা দূর থেকে নজর করে দেখে, কিরে আমার এতিম সন্তানের চোখে কেন পানি? মা যায় কয়, কিরে বাবা কোনদিন তোর চোখে পানি দেখি নাই, আজকে কেন পানি? ছেলেটা কাঁদে আর কয়, মা আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য কান্না করি, কারণ আমার মা বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো টাকা ধার কইরা হইল পরীক্ষার টাকা দিত। মাগো 10টা বছর পড়ালেখা করলাম, বন্ধু বান্ধব সবাই পরীক্ষা দিবে, আর আমার বাবা না থাকার কারণে আমি এতিম হওয়ার কারণে বুঝি পরীক্ষা দিতে পারবো না। কথাটা শুই না মার চোখে এখন পানি। মা কাঁদে আর কয়, বাবা কোনো টেনশন নাই, তোর বাপ নাই তো কি হয়েছে, আমি মা তো বেঁচে আছি, বাবা তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইলাম, মা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতে নিয়ে আব্দুল খালেকের দরজায় হাজির। নে বাবা নে, ব্যাংকটা ভাগ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। এখন টাকাটা পাইয়া ছেলের মধ্যে একটা আনন্দ। মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি ফেলায়, কখনো বেশি দুঃখের খবর শুনলে, বেশি কখনো সুখের খবর শুনলেও পানি চলে আসে। আল্লাহর বান্দা আব্দুল খালেকের চোখে পানি। কয় মা আমি পরীক্ষা পরে দিব, আগে বলো না তুমি টাকাগুলা কোথায় পাইলা? কারণ আমার মা ডাক দিয়া কয়, বাবা তোর জানার দরকার নাই, টাকা লাগবে টাকা দিছি, তুই কেন জানবি, তুই পরীক্ষা দে। ছেলেটা ডাক দিয়া কয়, না আমার জানার দরকার আছে, কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পরতে দেখি না, কোনদিন তোমার ভালো একটু খাবারও খাইতে দেখি নাই। মাগো তুমি না অন্যের বাড়ি কাজ করে করে বহু কষ্ট করে সংসার চালাইছো। ও মা, যেই বাড়িতে কাজ করতা ওই বাড়িতে ভালো একটা খাবারও হাতে দিলে তুমি কাপড়ের আসলে কইরা তুমি আমার জন্য নিয়ে আসছো। মা তুমি মুখে দাও না। ও মা টাকাগুলা কোথায় পাইলা বলো? মা ডাক দিয়া কা, বাবা শুনবি? তাহলে শুনে নে। আমি মা যেদিন তোরে স্কুলে ভর্তি করলাম সেদিন কিন্তু আমি মায়ের কানে একটা আওয়াজ আসছে, রে আব্দুল খালেকের মা তোর ছেলের এমন একটা দিন আসবে পরীক্ষার জন্য অনেকগুলা টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম কি করা যায়। আমি মা সিদ্ধান্ত নিলাম কোন মানুষের কাছে আমি হাত বাড়াবো না, আমি যত কষ্ট হোক ছেলের জন্য আমি মা নিজেই টাকা জোগাড় করব। এই চিন্তা করে করে বাবারে আমি মা 2টা মুরগি কিনলাম। মুরগি 2টা পালতে পালতে বড় হওয়ার পর 2টা মুরগিতে প্রতিদিন একটা করে 2টা ডিম দেওয়া শুরু করলো। বাবারে একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করেছি, আর একটা ডিম আমি মা নিজের জন্য বাজেট করেছি। বাবারে আমি মা একটা ডিম তোর বাজেটের ডিমটা আমি মা সিদ্ধ করে আমি মা তোর জন্য নাস্তার ব্যবস্থা করে দিতাম। বাবারে আর আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না, এই জন্য আমি মায়ের বাজেটের ডিমটা সিদ্ধ না কইরা কাঁচাই তোর সামনে হাতে নিয়ে নাড়াচাড়া করতাম। আমি মা বুঝাইতাম, বাবা এটা তুই খাবি, আর আমি মায়ের হাতে যেটা দেখো সেটা আমি মা খাবো। কিন্তু বাবারে একটা ছিল সিদ্ধ করা ডিম তোর হাতে, আর আমারটা ছিল কাঁচা। আমি মা বুঝাইলাম, বাবারে তুই খাবি একটা, আমি মা খাবো একটা। কিন্তু না না, আমি মা তোর সাথে গল্পে লিপ্ত হয়ে যাইতাম। আমি মায়ের গল্পের পাকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি। আমি
মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না, আমি মা আস্তে কইরা লুকায়া ডিমটা রাইখা দিতাম, আর বিকাল বেলা বিক্রি করে করে তোর জন্য পরীক্ষার টাকা জোগাড় করতাম। বাবারে কথা দেই মাকে কোনোদিন কষ্ট দিবি না। ছেলেটা কান্দে, ডাক দিয়া মা গো টেনশন কইরো না, একটু দোয়া কইরা দাও আমি মানুষের মতো যে মানুষ হতে পারি। মার দোয়া নিয়ে চলে গেল, পড়ালেখা করে করে মাস্টার্স কমপ্লিট করে ফেললো। বাবাজি কষ্ট হচ্ছে আপনাদের? ও বাবা কোনো টেনশন নাই, বয়ান আমি শেষের দিকে যাচ্ছি বাবা। আল্লাহর বান্দা আব্দুল খালেক মাস্টার্স কমপ্লিট করে একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয় বাবা দাঁড়াও। ছেলেটা দাঁড়াইয়া ডাক দিয়া কয় স্যার কি বলবেন বলেন। ডাক দিয়া কয় বাবা রে কি আর বলবো, আমি জানতে চাই আমার মনের দুইটা আশা পূরণ করবানি। একটা আশা হলো আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, মনে মনে তোমাকেই টার্গেট করছি বাবা রে। আর একটা হলো আমার একটা মেয়ে আছে, বিবাহ দিব, তাও তোমাকেই টার্গেট করছি। বলো বাবা রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়ায় কান্দে আর কয় স্যার আমার বাবা নাই, আমি বড় ইতিম, আমার মা বেঁচে আছে, মায়ের আমি আমার মায়ের কাছে এই যে আমি মায়ের অনুমতি ছাড়া আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম যুবক মায়ের কাছে চলে যায়, মাগো স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না। মা ডাক দিয়া কয় বাবারে তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার মনে করিস না তুই পড়ালেখার যোগ্যতার সার্টিফিকেট দিয়ে চাকরি পাইছিস না রে বাবা, না না, তুই রাতের গভীরে বইটা বন্ধ করে ঘুমাইতি, আমি মা কিন্তু ঘুমাইতাম না, বরং আমি মা ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া আমি মা তাহাজ্জুদ পড়ে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। বাবারে যা যা তুই চাকরি কর, কোনো অসুবিধা নাই, কিন্তু খবরদার তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না। ছেলেটা ডাক দিয়া মা কেন বিবাহ করব না? মা ডাক দিয়া বাবারে তোর স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই। দুনিয়ার জমিনে যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না, ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম যুবক রে, অনেক বয়ান ছিল তোমাদের বিষয়ে, এবছর আর সময় হলো না, তবে একটা কথা বলে যাই যুবক রে, তুমি নিজে নেককার হও, নেককার বিবি ঘরে ঢুকাও, কপাল খুলে যাবে। আর নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ। এক নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে খেদমতের ত্রুটি হবে না। দুই নম্বর, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা নেককার। তিন নম্বরে, নেককার বিবির দ্বারা তোমার জনম দুঃখিনী মা বাবা কোনোদিন কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী যদি ঘরে ঢুকাও, কপাল বড় মন্দ। তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। আরে কেমনে খেদমত পাইবা? বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমত করবে তো দূরের কথা, স্বামীর পকেটের টাকা দিয়া মোবাইলে এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া, কথা কয় না যুবকরা? 14 ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীরে ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতে দৌড়ায়। বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিন ক্ষতির দ্বিতীয় নম্বর ক্ষতি, নেককার সন্তান পাইবা না। এ যুবক কেমনে পাইবা? লাগাইছো তেঁতুল গাছ, মসজিদে যায় সেজদা করে কাঁদো আর কাও আল্লাহ আঙ্গুর ফল দাও। আল্লাহ কইব তোরে আগে পাবনা হসপিটালে ভর্তি করা দরকার, কারণ আমি আল্লাহ আঙ্গুরের জন্য আলাদা গাছ, আপেলের জন্য আলাদা, তেঁতুলের জন্য আলাদা গাছ দিলাম। আঙ্গুর তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকায়া নেককার সন্তানের আশা করাটাও কিন্তু বোকামি। যুবক ভাই, 3 নম্বর ক্ষতি, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। এটার বাস্তব প্রমাণ। মা ডাক দিয়া কয় বাবারে তোর স্যারের মেয়েটা ভালো না, বিবাহ করিস না, নামাজ নাই রোজা নাই। মার কথা ছেলেটা মানে নাই, নিজেই পণ্ডিতে কইরা বিবাহ কইরা বাড়িতে নিয়ে আসছে। আসার পরে ডাক দিয়া কয় বিবি রে, এই যে বৃদ্ধা মহিলা দাকিনী হলেন আমার জনম দুঃখিনী মা,
কথা দাও আমার মাকে কোনোদিন কষ্ট দিবা না। মা তো শুই না খুশি, কিন্তু খুশি হইলে হবে কি, বিবি কি বলে এটাও তো দেখার বিষয়। ডাক দিয়া কয় স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি নাই। নাউজুবিল্লাহ। কথাটা বলার পর মার চোখে পানি, ছেলেটা খপ কইরা আমার হাতটা ধইরা ডাক দিয়া কয় মা বুঝি নাই, অন্যায় করেছি মাফ করে দাও মা, এবার অন্যায় করে দাও, অন্যায় করেছি মাফ করে দাও মা। তোমার এই পুত্রবধূ ছোট মানুষ বুঝে নাই, ওরে বুঝায় মানুষের মতো মানুষ বানাবো, কিন্তু বউকে মানুষ বানাইতে পারে নাই। বউর কাছে থাইকা কেন জানিস আমি এখন নিজেই অমানুষ হয়ে গেছে। কেমন অমানুষ হয়ে গেছে বাবা, 1-1.5 মিনিটের মধ্যে বয়ান শেষের দিকে চলে যাচ্ছি বাবা। কেমন অমানুষ হয়ে গেছে, স্কুলের ডিউটি কইরা বিকালবেলা একদিন বাড়িতে হাজির, আইসা তাকায়া দেখে সুন্দরী বিবির চেহারাটা মলিন। কিরে বিবি মলিন কেন? কয় তোমার মা ঝগড়া করছে। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম এই কথা বলার পরে কয় বিবি রে আমি এখন কি করব? কয় কি করবা তোমার ব্যাপার, তবে আমার সিদ্ধান্ত তোমার মা থাকলে আমি থাকবো না, আর আমি থাকলে তোমার মা থাকতে পারবে না। কথাটা বলার পর আব্দুল খালেক বিবির মায়া পেয়ে দেরি করতে পারে নাই। আব্দুল খালেক হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির। মার শরীরে যায় টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মার শরীরে টাস টাস বাড়ি মাইরা ডাক দিয়া কমা গো তুই আমার বউর সাথে ঝগড়া করেছিস এই জন্য বাড়ি। মাকে বেহুশ বানায় ফেলাইছে। মা হুশ ফেরার পরে উজুটা বানায়া 2 রাকাত নামাজ পড়া আকাশের দিকে 2টি হাত তুলে ডাক দিয়া আকাশের মালিক আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ বোঝে না আমার মারছে, আল্লাহ তুমি ওরে কোনো গজব দিও না, বরং তুমি আমার ছেলেটাকে হেদায়েত দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার সন্তানটাকে একটা সন্তানের বাপ বানায়া দাও। যেদিন সন্তানের বাপ হবে আমার মন বলে সেদিন বুঝবে মা বাবা কি জিনিস। কথা কোন ঠিক কিনা? মার দোয়া কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, যে কোনো এক কারণে রাত 2:30 বেজে গেল বাড়িতে ঢুকতে। 2:30 বাজে দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। দরজাটা খোলার পরে তাকায়া দেখে বিবির চোখে ঘুম নাই, স্বামী আর ছেলের চোখে ঘুম নাই। কিরে বিবি রাত 2:30 বেজে গেল এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি ডাক দিয়া বলে স্বামী আমার কেমনে ঘুমাবো আর কেমনে বুঝাবো, আপনি তো বাপ আমি হইলাম মা। তবে স্বামী শুনে না, পৃথিবীর জমিনে কোনো সন্তান না খাইলে মা খানা খাইতে পারে না। সন্তান না ঘুমাইলে মার চোখে ঘুম আসে না, ঠিক কিনা? কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনটা যায় একটা বাড়ি মারছে। ডাক দিয়ে কা বিবি রে বুঝতে পারাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকে গেছে। বিবি রে তোর কথাই যদি সত্য হয়, দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে, দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমায় থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তুই একটা মা আছে। জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য এভাবেই না খেয়ে কাটাইছে, না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত এভাবেই না ঘুমায় কাটাইছে। বিবিরে তুই দ্বারা আমি আসতেছি। কথাটা বইনা আব্দুল খালেক আর দেরি করে নাই, গভীর রাতে একটা দরমাইরা মার দরজায় হাজির। মা ওই মুহূর্তে তাহাজ্জুদ পড়ে ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়া ছাইরা দিছে, মা নামাজ ছাইরা দিছে। মা ভয়ে থরথর করে কাঁপতেছে। মা মনে করছে ছেলেটা বুঝি আজও বোর কথা শুই না, লাঠি নিয়ে আজকেও বুঝি আমাকে মারার জন্য আসতেছে। মা কান্দে আর কা বাবা রে তোর পাও দুইটা দে, পাও ধরে বলি তুই আমারে আর মারিস না, কারণ তোর হাতের মায়ের আমি বুড়া মানুষ সহ্য করতে পারি না। তুই আমারে মারলে আমি মা সহ্য করতে পারি না, তুই আমারে মারিস না। ছেলেটা কয় মা দরজাটা খোলো। মা কয় বাবা তুই মারিস না, কারণ আগের মায়ের ব্যথায় এখনো শরীর থেকে যায় না।
বাবারে তুই আমারে মারিস না, আমি মা বুড়া মানুষ সহ্য করতে পারি না। ছেলেটা কয় মা দরজা খুলো, না হয় আমি লাত্তি বিনা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো ছেলের রাগ বেশি, দরজা না খুললে ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই, আমি দরজাটা খুলে দেই, ওর যা মন চায় আমারে মারু। কথাটা বইলা আল্লাহর উপর ভরসা কইরা দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও দুইটা জড়ায় ধরতে দেরি না। মার পাও দুইটা জড়ায় ধইরা কয় মারে পূর্বটি তুমি আমারে মাফ কইরা দিতে। মা কেমন মা, মা ডান হাতটা দিয়া কা আব্দুল খালেক রে, মাথাটা উঠা, পৃথিবীর জমিনে এমন কোন মা নাই সন্তান হাজার অন্যায় অপরাধ করার পর মাকে মা কইয়া যদি একটা ডাক দেয়, মায়ের মনের কষ্ট আর ধরে রাখতে পারে না। নারে তাকবীর। বাবাজি না, আমার ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম যুবক কেন নবীর ও সুন্নাতের আমল দিয়া নবীর পাওনা বুঝায়া দিবা না। নবীর পাওনা বুঝায়া দিলে নবী কোন দিন বুঝায়া দিবে? যেই মা সন্তান দুনিয়ায় না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না, হাজারো মায়ের পরে সন্তানকে বদদুয়া দেয় না, হাসরের ময়দানে এই মাও বলবে কে তুমি, চিনি না, দুনিয়ায় আমার বিবাহই হয় নাই। অথচ মায়ের নবী ভুলবে না। নবী বলবো উম্মত রে তুই দাড়ি রেখে সুন্নাতের আমল করে টুপি মাথায় দিয়ে আমি নবীর সুন্নাত তুই ছাড়স নাই, মানুষ তোরে মোল্লা মোল্লা বলে টিটকারি করেছে, তারপরে তুই আমি নবীর সুন্নাতকে মূল্যায়ন করেছ। আয় আয়, সবাই ভুলে গেল, আমি নবী ভুলবো না। আয় আমি নবী তোরে সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দিব।